হ্যালো প্রিয় ছাত্ররা, আমি আজ তোমাদের ক্লাস 9-এর সহ সমীকরণের কোষে থেকে 5.7-এর অঙ্ক করাচ্ছি। আমরা আগে 17 দাগের অবধি অঙ্ক করেছি, আমরা আজকে 18 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো, 18 দাগের অঙ্কটা কিন্তু একটু বড় হবে এবং একটু বোঝার বিষয় আছে। বুঝে নিতে পারলে অঙ্কটা খুবই সহজ। অঙ্কটা কী বলছে? হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে। তাহলে 1 ঘন্টা ছাড়ার 1 ঘন্টা পরে গিয়ে ট্রেনটা 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর পূর্বের বেগের, মানে আগে যে গতিবেগটা ছিল সেই বেগে 3/5 অংশ বেগে, মানে গতিবেগ কমে গেল, অংশ বেগে চলে নির্দিষ্ট সময়ের, মানে এমনিতে নর্মালি যে সময়টা লাগতো সেই সময়ের 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছালো। এটা হচ্ছে একটা অংশ। দ্বিতীয় অংশ বলছে, যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, মানে যেখানে আগে সে 1 ঘন্টা দাঁড়িয়েছিল তার থেকে যদি আরও 50 কিলোমিটার দূরে গিয়ে সে 1 ঘন্টা দাঁড়াতো, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে, মানে আগে যে সময়টায় সে পৌঁছাতো সেই সময় থেকে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতো। ট্রেনটি মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল সেটা হিসাব করি। তাহলে আমাদের করার এখানে একটু জায়গা রেখে দিই বোঝার জন্য। আমরা একটু নিচ থেকে শুরু করছি। দেখো, তাহলে আমরা প্রথমে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার আওয়ার এবং ট্রেনটির গতিবেগ ধরলাম গন্তব্যস্থলে পৌঁছাতে ট্রেনটির সময় লাগে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগে y আওয়ার, ঘন্টা। অতএব জায়গাটির মোট দূরত্ব, জায়গাটির মোট দূরত্ব আমরা বলতে পারি xy কিলোমিটার। এবার প্রথম শর্ত অনুসারে কী বলছি দেখো, জায়গাটির মোট দূরত্ব না, জায়গাটির দূরত্ব xy কিলোমিটার। প্রথম শর্তানুসারে ট্রেনটি প্রথমে কত সময় চলেছিল? ট্রেনটি প্রথমে ছিল 1 ঘন্টা। প্রথমে ট্রেনটি কত পথ গেছে, কত সময় চলেছে? 1 ঘন্টা চলার পর। তার মানে 1 ঘন্টা হলো। 1 ঘন্টা চলার পরে সে কত পথ গেছে? তাহলে আমরা কি ধরেছি? দূরত্ব xy কিলোমিটার। এবার আমরা এখানে একটা ছবি আঁকছি। ধরো ট্রেনটি প্রথমে 1 ঘন্টা চলেছে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে তোমার xy কিলোমিটার আমরা বলেছি। তাই যদি হয় প্রথম ট্রেনটি 1 ঘন্টা চলা মানে সে কত পথ গেছে? x কিলোমিটার পথ গেছে। তাহলে বাকি এই পথটা কতটুকু? এই বাকি পথটা হচ্ছে xy মাইনাস x এত কিলোমিটার। এই যে পথটা আছে, এই পথটা সে কত গতিবেগে যাচ্ছে সেটা তোমাকে বলে দিচ্ছে। পূর্বের যা গতিবেগ ছিল, পূর্বের গতিবেগ কত ছিল ট্রেনটির? পূর্বের গতিবেগ ছিল হচ্ছে তোমার x কিলোমিটার। পূর্বের গতিবেগের 3/5 বেগে সে যাচ্ছে। তার মানে এইখান থেকে এইটুকু যেতে তার কত সময় লাগছে?
এক্স ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে দূরত্ব, বাই গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 3x বাই 5। এই সময়টায় সে এইটুকু পথ যাচ্ছে। আর প্রথমে সে কত সময় গেছে, প্রথমে সে 1 ঘন্টা পথ গেছে, তারপরে কি করেছে, গিয়ে এইখানে 1 ঘন্টা রেস্ট নিয়েছে। তার মানে 1 ঘন্টা যোগ 1 ঘন্টা যোগ বাকি পথটা যে গেল সেই সময়টা 3x বাই 5। এখানে তার মোট কত সময় লাগলো কি বলেছে, মোট সময় লাগলো বলছে পূর্বে যে সময়টা পৌঁছাতো তার থেকে 3 ঘন্টা পরে পৌঁছালো। পূর্বে কত সময় লাগতো, গন্তব্যস্থানে পৌঁছাতে সময় লাগে y ঘন্টা, তার মানে হচ্ছে y প্লাস 3। এবার এটাকে তোমাকে একটু সরল করে আমরা ছোটো করে দেখি কি দাঁড়ায়, 2 প্লাস এই 5টা উপরে চলে যাবে, তাহলে 5 ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স বাই 3x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3। এটাকে আর কি সমাধান করা যায়, এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি, বা এই দুইটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, 5x ইন্টু ওয়াই মাইনাস 1 বাই 3x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 মাইনাস 2। এই এক্স এক্স কাটে, বা 5 দিয়ে গুণ করলে 5y মাইনাস 5, এই 3টা ওপাশে গেলে পরে y প্লাস 1, বা 5y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3y প্লাস 3, বা 5y মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3 প্লাস 5, বা 2y সমান হচ্ছে 8, অতএব y ইজ ইকুয়াল টু 8/2 সমান হচ্ছে 4। আচ্ছা, এটা তো একবারেই ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল। যাই হোক, ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছাতে তার কত সময় লাগে সেটা পেয়ে গেছি। এবার গতিবেগটা বের করতে হবে দ্বিতীয় শর্তানুসারে। অঙ্কটা একটু বড়। কি বলছে, যেখানে ঘটনাটা ঘটেছিল যদি বিশেষ কারণটি পূর্বের স্থান থেকে আরও 50 কিলোমিটার দূরবর্তী স্থানে ঘটতো। আরও 50 কিলোমিটার মানে আগে সে কত কিলোমিটার পরে গিয়ে ঘটেছিল, এইটা 1 ঘন্টা চলেছিল, তার মানে সে 50 কিলোমিটার গিয়ে x কিলোমিটার গিয়েছিল। এইখান থেকে আরও 50 কিলোমিটার, মনে করো এরকম পজিশনে তার মানে চলে আসলো, তার মানে এইখান থেকে এইটুকু যাওয়ার পরে সে রেস্ট নিচ্ছে। এই দূরত্ব, এই প্রথম থেকে এই দূরত্বটা কত, তাহলে x প্লাস 50। আবার বলছি, পূর্বে যেখানে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ বিশেষ কারণে দাঁড়িয়েছিল তার থেকে যদি আরও 50 কিলোমিটার দূরে বিশেষ কারণটি ঘটতো, তার মানে আগে এইখান থেকে এইটুকু সে 1 ঘন্টায় গিয়েছিল, তার গতিবেগ কত, x কিলোমিটার পার ঘন্টা, তার মানে সে গিয়েছিল x কিলোমিটার। এখান থেকে আরও 50 কিলোমিটার দূরে ঘটা মানে এখান থেকে এই অবধি দূরত্ব হচ্ছে x প্লাস 50 কিলোমিটার। বেশ ভালো। এইটুকু যেতে তার কত সময় লাগে, তখন তো তার গতিবেগ নর্মাল গতিবেগ ছিল, তখন তার গতিবেগ হচ্ছে ট্রেনটির গতিবেগ, তার গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা এই দূরত্বটা যেতে। এবার এইখানে গিয়ে সে আবার 1 ঘন্টা লেট করছে, তার মানে কি হচ্ছে, এখানে 1 ঘন্টা দাঁড়ালো, তখন পথটা কতটা বাকি থাকছে, এখান থেকে এটুকু সে টোটাল দূরত্ব হচ্ছে xy কিলোমিটার, এখান থেকে এইটুকু তার যাওয়া হয়ে গেছে, তার মানে বাকি থাকছে হচ্ছে এই দূরত্বটা সমান কত, মোট দূরত্ব xy, সেখান থেকে সে কত পথ গেছে, x প্লাস 50 গেছে, এইটা তাহলে বাকি আছে। এই যে বাকি পথটা আছে, এই পথটা সে কত গতিবেগে যাচ্ছে, এই পথটা সে যাচ্ছে বলছে যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিলোমিটার দূরের স্থানে হতো, এটা আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে পৌঁছাতো। আচ্ছা, সেটা পরে কথা। এখানেও সে তাহলে ওই একই গতিবেগে, কোন গতিবেগে, 3x/5 এই গতিবেগে যাচ্ছে, মানে পূর্বে যে গতিবেগটা কমে গিয়েছিল এই গতিবেগে যাচ্ছে। এতে তার পূর্বের থেকে, অর্থাৎ তার যে আগে y ঘন্টা সময় লেগেছিল তার থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় কম লাগছে। তাহলে দেখো আমরা কি লিখব, দ্বিতীয় শর্তানুসারে প্রথমে সে গেল কত পথ, প্রথমে গেল x প্লাস 50, এই পথটা গেল, এই পথটা যেতে তার কত সময় লাগলো,
তার গতিবেগ দিয়ে আমরা ভাগ করলাম, সময় লাগলো, প্লাস সেখানে গিয়ে সে 1 ঘন্টা দাঁড়ালো। তারপরে পথ বাকি আছে কত? তারপরে পথ বাকি আছে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 50, এই পথটা বাকি আছে। তখন তার গতিবেগ কত? তখন তার গতিবেগ হচ্ছে 3x/5। এই গতিবেগে এই দূরত্বটা যাচ্ছে। তাহলে মোট সময় কত? এই যে মোট সময়টা, সেইটার সঙ্গে সমান কোনটা? পূর্বে যে সময় সে পৌঁছেছিল, পূর্বে সময় পৌঁছেছিল মানে ওয়াই প্লাস 3 ঘন্টা সময় তার লেগেছিল, সেইখান থেকে 1 ঘন্টা 20 মিনিট তার কম লাগছে। তাহলে মাইনাস 1/20/60, অর্থাৎ মিনিটটাকে কিসে নিয়ে আসলাম? আমি ঘন্টা নিয়ে আসলাম। এইটা কাটলে 3 হয়, 20 মিনিট তো 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ এটা কাটলে 3 হয়, এটা 1 এটা 3। এই হচ্ছে তোমার দ্বিতীয় সমীকরণটা। এবার আমরা এই পাঁচটাকে উপরে নিয়ে যাব, আস্তে আস্তে সমাধান করি, দেখি কি দাঁড়ায়। বা এক্স প্লাস 50/x প্লাস 1 প্লাস 5xy, আচ্ছা হ্যাঁ 5xy মাইনাস 5x মাইনাস 250/3x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 মাইনাস 3/4/3। 9 5/3। এবার ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এই পাশে এগুলোকে লসাগু করছি, দেখা যাক কী দাঁড়ায়। বা এক্স প্লাস 50/x প্লাস 5xy মাইনাস 5x মাইনাস 250/3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা করলে 3 মাইনাস 4/3 মাইনাস 1 প্লাস 1 ছিল মাইনাস 1, এটাকে লসাগু করো। আচ্ছা আমরা দেখো একটা জিনিস ভুল করলাম, এই ওয়াইটাকে ওপাশেই রেখে দিই, প্লাস ওয়াই এখানে রেখে দিই। কেন? আমরা ওয়াই সমান 4 জানি, সেই 4টাকে এখানে বসাবো, আবার এখানেও ওয়াইটা মানটা বসাবো। তাহলে এক্স প্লাস 50/x প্লাস 5x ইন্টু 4 মাইনাস 5x মাইনাস 250/3x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4/3 মাইনাস 1 প্লাস 4। এখানে লিখবে যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু 4, আমরা এই মানটা আগে পেয়ে গেছি। এবার লসাগু করো, একবারে লসাগু করছি, মানটাও করছি 3x, তাহলে এখানে এক্স গেলে থাকে 3, তাহলে 3x 3 50 150 প্লাস 4 5 20 20x মাইনাস 5x মাইনাস 250 ইজ ইকুয়াল টু, এ পাশে কত হচ্ছে লসাগু করলে? লসাগু 3, 3 3 9 মাইনাস 4 মাইনাস 3 প্লাস 12, 4 আর 3 7, 2 14 14/3। তাহলে বা এই 3 কাটে, এক্সগুলোকে যোগ করি, 20 আর 3 23, 23 থেকে যাচ্ছে 5 মানে 18x, 250 থেকে 150 গেলে থাকে মাইনাস 100/x ইজ ইকুয়াল টু, এ পাশে 12 9 21 থেকে 7 যাচ্ছে 14, তাহলে এটাকে এ পাশে নিয়ে আসো। বা বাবা খেয়াল করিনি তো, 14, তাহলে 18x মাইনাস 100 ইজ ইকুয়াল টু 14x, বা 18x মাইনাস 14x ইজ ইকুয়াল টু 100, বা 4x ইজ ইকুয়াল টু 100। অতএব x ইজ ইকুয়াল টু 100/4 সমান 25। এবার আমরা উত্তর লিখব। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 25 কিমি/ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ
25 কিমি পার ঘন্টা এবং গন্তব্যস্থলে পৌঁছাতে গন্তব্যস্থানে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে। এটা অ্যান্সার। এবার আমরা 20 অঙ্কটা করছি। বলছে ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে, আবার যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলালেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে। সহ সমীকরণ গঠন করে বাক্স আর এর সংখ্যা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা ধরি কমলালেবু আছে এক্সটি 20টা, ধরি কমলালেবু আছে এক্সটি এবং ঝুড়ি আছে ওয়াইটি। তাহলে অতএব প্রতি ঝুড়িতে কমলালেবু আছে x/y/t। তাহলে শর্তানুসারে কি লিখব? বলছে প্রতি ঝুড়িতে যদি 20টি কমলালেবু বেশি রাখে তাহলে শর্তানুসারে মোট কমলালেবু এক্স, প্রত্যেক ঝুড়িতে আগে ছিল ওয়াই, তাহলে 20টি করে যদি বেশি লাগে তাহলে 3টি ঝুড়ি কম লাগে, তার মানে x/y-3। এটাকে কি লেখা যায়? বা x/y + 20 = x-3y/y। বজ্রগুণন করো, xy = y + 20 × x-3y, বা xy = xy - 3y² + 20x - 3 × 20 = 60y। xy কাটে, তাহলে থাকে কত? বা আমরা এক্সগুলোকে একদিকে রাখছি, ওয়াইগুলোকে একদিকে রাখছি, তাহলে 20x = 3y² + 60y। আচ্ছা থাকতো এরকম। এটা 1 নম্বর সমীকরণ। আমরা যদি ধরি দ্বিতীয় সমীকরণে কি বলছে? দ্বিতীয় শর্তানুসারে প্রত্যেক বাক্সে 5টি কমলালেবু কম রাখলে, তার মানে x/y-5 একটি বাক্স বেশি লাগে, তার মানে x/y + 1। এটাকেও একই রকমভাবে করতে হবে আমাকে। বা xy = সরি একটা লাইন বেশি, x/y-5 = x + y/y। এবার বজ্রগুণন করছি, xy = y-5 × x + y, xy xy + y² - 5x - 5y। xy কাটে, বা 5xটাকে এ পাশে নিয়ে আসলে +5x = y² - 5y। এবার এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। 2 × 4 করে পাই, 4 × 5 = 20x = 4y
এ স্কোয়ার মাইনাস 4 5 20y, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। দেখো এই 20y আর এখানে 1 নম্বরে আছে 20y, 20x, ওখানে 20x, তার মানে এটাকে আমরা তুলনা করে কি লিখতে পারি, 3y স্কোয়ার মানে 1 ও 3 হতে পাই 3y স্কোয়ার প্লাস 60y ইজ ইকুয়াল টু 4y স্কোয়ার মাইনাস 20y, বা 3y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 60y প্লাস 20y ইকুয়াল টু 0, বা মাইনাস y স্কোয়ার প্লাস 80y ইকুয়াল টু 0, বা y স্কোয়ার মাইনাস 80y ইজ ইকুয়াল টু 0, y কমন নিলে পরে y মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। যেহেতু y নট ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু y মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0, অতএব y ইজ ইকুয়াল টু 80। এবার এই y এর মানটাকে আমরা কোনো একটা সমীকরণে বসাচ্ছি। আমরা 2-এ বসাই, 2 নং এ y ইজ ইকুয়াল টু 80 বসিয়ে পাই 5x ইজ ইকুয়াল টু 80 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 80, 8 8 64 মাইনাস 5 8 40, 400 মানে হচ্ছে 6000, অতএব x ইজ ইকুয়াল টু 6000 বাই 5, 5 12 60, 1200। তার মানে x কি ধরেছিলাম, x ধরেছিলাম কমলালেবু, অতএব মোট কমলালেবু আছে 1200টি এবং ঝুড়ি আছে 80টি। আমাদের এটা অ্যান্সার। 5.7-এর যে মেইন অঙ্কগুলো এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আরও নতুন নতুন তোমরা ভিডিও পাও, এবং তোমাদের যদি কোনো বিশেষ অঙ্কের দরকার হয় তাহলে তোমরা কমেন্টস করতে পারো, আমি সেগুলোকেও আবার আলাদাভাবে নতুনভাবে করিয়ে দেবো।